প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো কাট অফ কাট অফ কাট অফ এই কাট অফ নিয়ে তোমরা যারা গ্রুপ সি পরীক্ষা দিয়েছো 1 মার্চ তাদের কথা বলছি। আর 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা আছে, তো তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এই আশা রাখছি প্রস্তুতি অনুযায়ী। আজকে বিষয়টা কাট অফ নিয়েই বলবো। ইতিমধ্যে তোমরা অনেক রকমের ভিডিও দেখেই নিয়েছো, অনেক স্যার অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো যে কাট অফ কত আসতে পারে, কিভাবে আসবে, কাট অফ কত হবে ফার্স্ট পয়েন্ট, আর কাট অফটা কীভাবে হবে। যারা বলছে যে কাট অফ 53 হবে, 54 হবে বা 57 হবে, তাদের উদ্দেশ্যে বলবো এটা একদম ভুল খবর প্রচার করবেন না বা দেবেন না। কারণ 60 নম্বরের পরীক্ষা ওএমআর সিট অর্থাৎ লিখিত পরীক্ষা, আর অ্যাকাডেমিক স্কোর আছে 10, তাহলে 60 আর 10 70, সিমিলার এক্সপিরিয়েন্স 5, তাহলে 75। প্রশ্ন এবারে খুবই সহজ হয়েছে, সেটা বলার নেই কিছু, কিন্তু যারা প্রস্তুতি নিয়েছে তাদের কাছে খুবই সহজ, যারা প্রস্তুতি নেয়নি তাদের কাছে খুবই কঠিন। আজকে স্কুলেরই অফিসে বসে ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। কাট অফ হবে 75 নাম্বারের মধ্যে, 75 আউট অফ 75 নাম্বারের মধ্যে কাট অফ হবে। এই যে 52, 53 বা 57 যারা বলছে একদম ভুল বলছে। তো এই রকম ধরনের কথা বা এরকম ধরনের খবর থেকে তোমরা বিরত থাকো, নিজেকে শান্ত রাখো। তোমরা যেরকমভাবে পরীক্ষাটা দিয়েছো, যেরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়েছো, সেই রকমই রেজাল্ট হবে। কাট অফ নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, কারণ 75 কেউ যদি সেকেন্ড ডিভিশন হয় সে 8 পাবে, আর থার্ড ডিভিশন হলে পারে 6 পাবে। আর কোয়েশ্চেন ওএমআর সিটে ডুপ্লিকেট যে কপি তোমরা নিয়ে এসেছো এবং কোয়েশ্চেন তোমরা মিলিয়ে দেখে নিয়েছো তোমরা নিজেরা কতটা পাবে। এইবার বলি যে কাট অফের যে ভাগটা কীরকমভাবে হতে পারে, কিভাবে হবে। দেখো, কাট অফ কিন্তু একরকম হবে না, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু কাট অফ একরকম হবে না। কীরকম হবে তাহলে? প্রথমে হবে ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটি ওবিসি, এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফ হবে। অনেক ক্যান্ডিডেট বলতে পারে যে ও এসসি ক্যান্ডিডেট হিসাবে ঢুকে গেছে, সেই জন্য আমি আমারটা জেনারেল ক্যাটাগরিতে আমি পেলাম না। তো এই রকম কথা বলার সুযোগটা থাকছে না, কারণ এখানে কিন্তু ওই ক্যাটাগরি হিসাবে এসসি এসটি ওবিসি এইসব জেনারেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাট অফ হবে। আরও সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ, ইস্টার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন যে সমস্ত 5টা যে রিজিয়ন আছে সেই রিজিয়ন ওয়াইজ কিন্তু কাট অফ হবে। সারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওই এসসিদের মধ্যে একরকম কাট অফ বা ওবিসিদের জন্য একরকম কাট অফ, ওইটা কিন্তু হবে না। রিজিয়ন ওয়াইজ কাট অফ হবে এবং সেই রিজিয়নে এসসি এসটি ওবিসিদের মধ্যে তাদের মধ্যেও আবার কাট অফটা হবে। ঠিক আছে? তো কাট অফ কিন্তু একরকম হবে না। ধরো কেউ হয়তো পেল 55, তাহলে তার অ্যাকাডেমিক স্কোর আমি 10 ধরছি এবং সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 ধরছি, তাহলে তার দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে 70। তাহলে 70 দাঁড়াচ্ছে। এবার 70 সাউথ ইস্টার্ন জোনে যদি সে এসসি হয়, তাহলে সেখানে এসসিদের ক্ষেত্রে ধরো 68 কাট অফ নেমেছে, 68, তাহলে তার 70 আছে, সে আরামসে চান্স পেয়ে যাবে। কিন্তু যদি ইস্টার্ন জোনের ক্ষেত্রে ধরি, সেখানে দেখছি যে 72 হচ্ছে কাট অফ, তাহলে 70 পেয়েও কিন্তু সেখানে ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাক পাবে না। অতএব কাট অফ নিয়ে কোনো চিন্তা নেই। এবার পরীক্ষা মোটামুটি 9 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, তার মধ্যে বসেছে হয়তো 8.5 লক্ষের মতো, এইরকম 3000 ভ্যাকেন্সি আছে, 3000 ভ্যাকেন্সি আছে এবং ডাকা হবে কতজনকে? ডাকা হবে 2 গুণ প্রার্থীকে। অর্থাৎ যদি 3000 ভ্যাকেন্সি থাকে, আমি একটা ধরে নিচ্ছি, মোটামুটি ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, 3000 ভ্যাকেন্সির ক্ষেত্রে তাহলে 6000 জনকে ডাকা হবে, 6000 জনকে তাহলে ডাকা হচ্ছে। এবারে এই একটা প্রার্থীর জন্য, একটা ভ্যাকেন্সির জন্য 2 জন প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে? তো এইভাবে 2 গুণ প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউতে, সেখানে যারা কোয়ালিফাই করতে পারবে তাদের ফাইনাল প্যানেল লিস্ট হবে। ঠিক আছে?
তো এই হলো কাট অফের গল্প। অতএব কাট অফ নিয়ে এখনই অত চিন্তা ভাবনার কিচ্ছু নেই। যারা একদম ব্যালেন্সে দাঁড়িয়ে আছে তাদেরকেও বলবো চিন্তা ভাবনার কিছু নেই। যদি তোমরা গ্রুপ ডি ফর্মটাও ফিল আপ করে থাকো তাহলে গ্রুপ ডিটাও কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে অন্তত দাও, ঠিক আছে? আর গ্রুপ ডি পরীক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে মাথা ঠান্ডা রেখে এখন কাট অফ নিয়ে একদম চিন্তা করার বিষয় নেই। যেই রকম প্রিপারেশান ছিল এই 2-1 দিনের মধ্যে আর নতুন করে কিছু এক্সট্রা পড়ার দরকার নেই। যদি এক্সট্রা পড়তে যাও তাহলে আগেরগুলো তোমার কিন্তু গুলিয়ে যাবে। গ্রুপ ডি প্রশ্নও কিন্তু আশা করি সহজ হবে। এবার অনেকে বলছে সহজ হবে, সহজ কোথায় হয়েছে? কারণ ধরো 60টা প্রশ্ন, তার মধ্যে 50টা সহজ, আমি ধরে নিলাম 50টা সহজ হলো। এবার তাহলে 10টা তাহলে খুব কঠিন হয়েছে। এবার ওই 10টা প্রশ্নের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হবে, এটা ভেবে রেখো। তাহলে 50 তো সবাই পেয়ে যাবে, 50 পেয়েও যদি যারা বুক বাঁধছে আশায় তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হবে। কারণ ওই যে বাকি যে 10 নম্বর কঠিন প্রশ্ন ছিল ওর মধ্যে কিন্তু কম্পিটিশানটা হবে, বুঝতে পেরেছো? ওর মধ্যেই 10 নম্বরের মধ্যে কেউ 5 পাবে, কেউ 3 পাবে, কেউ 2 পাবে, তাহলে কেউ 55 পাবে, কেউ 53 পাবে, কেউ 54 পাবে, এইরকমভাবে। আমি বলবো যে কাট অফ নিয়ে একদম চিন্তার কিচ্ছু বিষয় নেই। কারণ কাট অফের মতোই হবে, কারণ শূন্যপদ অনুযায়ী কাট অফটাকে নামানো হবে, দেখা হবে। এবার কাট অফের ক্ষেত্রে আরও একটা বিষয়, ডবল প্রার্থীকে ডাকা হবে, তার একাধিক প্রার্থী, তার বেশিও প্রার্থীকে ডাকা হতে পারে। কীরকম? ধরো একই মার্কস পেয়েছে অনেক ক্যান্ডিডেট, তাহলে যারা যারা একই মার্কস পেয়েছে তাদের কিন্তু সবাইকেই ডাকা হবে, তাদেরকে সবাইকেই ডাকা হবে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। কাট অফ নিয়ে চিন্তার কিছু বিষয় নেই, বারবার আমি বলছি। আর বাড়িতে যদি তোমাদের কোনো ছোট বাচ্চা থাকে তাদের জন্য একটা পড়ার একটা পরিবেশ করে দেওয়ার জন্য কিছু স্টাডি মেটেরিয়ালস আছে এবং নিত্য নতুন কিছু স্টাডি মেটেরিয়ালস আছে, সেগুলো বাচ্চাদেরকে দিলে পারে কিন্তু তারা খুব খুশি হবে। যেমন একটা পড়ার টেবিল, একটা বাচ্চার পড়াশোনার জন্য কি দরকার? একটা সুন্দর পরিবেশ দরকার। সেই পরিবেশের মধ্যে একটা সুন্দর সাজানো গোছানো টেবিল থাকবে বা বিভিন্ন ধরনের বই থাকবে। তো এইসব জিনিসগুলো তুমি অনলাইনে পেয়ে যাবে। আর যদি নিতে চাও তাহলে এই ডেসক্রিপশানের লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সার্চ করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা বিষয় যেটা নিয়ে আমি বলেছিলাম সেটা হচ্ছে পরীক্ষা যে দিতে যাবে, যারা গ্রুপ ডি পরীক্ষা যারা দিতে যাবে 8 তারিখে রবিবার, নেক্সট সানডে, তারা কি করবে আমি এর আগের ভিডিওতে বলেছি, ঠিক আছে? কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, একদম সাদামাটাভাবে যাবে, ঠিক আছে? ভালো পরীক্ষা আশা করি তোমাদের খুবই ভালো হবে, প্রিপারেশন অনুযায়ী তোমাদের রেজাল্ট হবে। চলো আজকে আর বেশি কথা বলবো না, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।